ঘরে বসে আছেন, বাইরে চলছেন, হাঁটছেন, জিকির করেন আল্লাহর নামের জিকির বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ইসলাম বুঝা কঠিন, মানা বড়ই সহজ। ইসলাম বুঝতে হয়, ইসলাম কি করতে হয়? বুঝতে হয়। ইমান বিধ্বংসী অনেক কাজ আছে যেগুলো আমরা জানি না। যেমন নামাজ যদি আপনি পড়েন, নামাজে কি করলে নামাজ ভেঙে যাবে, কি করলে নামাজ হবে, এগুলা কি বুঝতে হবে না? এই বোঝাটা কঠিন, এটা সহজ না। আমরা আজকে যা নামাজ পড়ছি, অনেকের নামাজ হচ্ছে না, আমরা জানি না। আপনি তো মনে করছেন নামাজ পড়ে পড়ে কালো দাগ কপালে ফেললাম, বড় দুঃখজনক, বড় আফসোস। নামাজ ভঙ্গের কারণ অনিষ্ট আমরা জানি না। প্রথম কারণটা কি বলেন তো? নামাজে অশুদ্ধ পড়া। তাই নামাজে কি অশুদ্ধ পড়া? হ্যাঁ বলেন না। কোরআন শরীফ অশুদ্ধ পড়া। কিন্তু বাংলাদেশে সবার তেলাওয়াত কি শুদ্ধ? মুসলমানের অশুদ্ধ তেলাওয়াত। বড় আফসোস, এখানে যারা কথা বলে এরকম অনেককেই দেখলাম কোরআন তেলাওয়াত অশুদ্ধ। তাদের জন্য আফসোস করি, হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায় তাদের জন্য। মনে চাই তাদেরকে বসায় বসায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত শিখায়। আপনি কোরআন তেলাওয়াত শুদ্ধ করতে পারলে কি করবেন জীবনে? কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, নামাজ হচ্ছে না। কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে কিসের হিসাব সর্বপ্রথম হবে? বসুন বলেন, কি বলেন? নামাজ। নবী বলেন নামাজের হিসাবে যারা পার পেয়ে যাবে, সব হিসাবে তারা পার পেয়ে যাবে, জান্নাতে চলে যাবে। নামাজে ধরা খাবেন তো সব জায়গায় ধরা খেয়ে যাবেন। প্রথম প্রশ্নে আপনি ফেল। আর আপনি যদি বলেন যে কোরআন শরীফ আমি শিখতে পারি নাই, কোরআন শরীফ আল্লাহ বুঝি নাই, আল্লাহ বলবেন বুঝলা না কেন? খেতে হয় কিভাবে বুঝেছো, চাকরি করতে হয় কিভাবে বুঝেছো, ব্যবসা করতে হবে কিভাবে বুঝলা, ডক্টর কিভাবে হতে হয় বুঝলা, ইঞ্জিনিয়ার কিভাবে হতে হয় বুঝলা, দুনিয়ার সব বুঝলা, কোরআন কেন বুঝলা না? আমি আল্লাহর কালাম, পৃথিবীতে এর চেয়ে বড় গ্রন্থ কিছু ছিল না। যেই গ্রন্থে কোনো ভুল ছিল না ওইটা পড়লা না, আর যেই গ্রন্থে ভুলে পড়া ওই সব হাট্টিমা টিম ঘোড়ার ডিম সব পড়লা, কেন ওইটা বুঝলা না? আপনি জবাব দিতে পারবেন সেদিন? আল্লাহ আপনাকে প্রশ্নগুলো আপনি জবাব দিতে পারবেন? আজ এই দেশে তাফসির মাহফিল হচ্ছে, এই দেশে এই মসজিদ মাদ্রাসাগুলোতে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন আপনারা। এই দেশে তাফসির মাহফিল হচ্ছে, এই দেশে মসজিদ মাদ্রাসা লক্ষ লক্ষ অভাব নাই। আমাকে গত বছর দাওয়াত দিয়েছিল, সেখানে সেই মাহফিলে হিন্দুরাও পর্যন্ত মাহফিলে টাকা দিয়েছে। সেই মাহফিলের কমিটি হিন্দু, বলেন মারহাবা। আমি মানে মুসলমানরা আয়োজন করেছে, সাথে হিন্দুরাও, মানে তারা এক একজনের সাথে এভাবে মিলেমিশে চলে, যার কারণে ওরাও টাকা পয়সা দিচ্ছে। মাহফিলে কমিটি এইভাবে আয়োজন করছে। একেবারে মুসলিম খুব, সে এলাকায় খুব কম। সেখানে হিন্দুদেরকে দাওয়াত দিলাম ভারতের আসামে। যাওয়ার পরে সেখানে একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি আমাকে দাওয়াত করেছিলেন। তো তিনি আমাকে বললেন যে, ওই অফিসারের ভাই, বড় ভাই আমাকে বললেন যে আপনারা বাংলাদেশের জন্ম নিয়েছেন, আমরা শুধু আফসোস করি আপনাদের জন্য। বাংলাদেশের মানুষ যদি আমি হতে পারতাম, এই জন্য আফসোস করি। কেন? আমি মুসলমান, বাংলাদেশে মানুষ মুসলিমের অভাব নাই, বুক ফুলায় চলি। আর দেশে হিন্দু আর হিন্দু। আমি যেখানে গেছি মাহফিল করি, তার পাশেই দেখি মূর্তি, কারণ ওখানে হিন্দুর বাড়ি, পাশেই হিন্দুর বাড়ি, আর সাথে মুসলমানদের বাড়ি। তারা ওখানে একটা মাঠে মাহফিলের আয়োজন করলো। তাহলে সেখানে মাহফিলের আয়োজন করলো। এরপর তারা আফসোস করে বলল যে বাংলাদেশে যদি আমার জন্ম হতো কত ভালো হতো। এই দেশে ওই রকম মাদ্রাসা মসজিদ ওই রকম নাই। এদেশে আমরা চাইলেই একটা আলেমকে দাওয়াত দিতে পারি না, চাইলে একজন হুজুরকে নিয়ে আসতে পারি না, চাইলে কোরআন শিখতে পারি না, চাইলেই আমরা মসজিদে নামাজে যেতে পারি না। আজকেও দেখলাম ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হচ্ছে। এদেরকে যারা বন্ধু বানাইছে এরা হচ্ছে ইসলামের প্রকাশ্য শত্রু, ঠিক না ঠিক? ভারতকে যারা বন্ধু বানিয়েছে এরা ইসলামের প্রকাশ্য শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, ঠিক না ঠিক? এদেরকে বন্ধু বানাইছে। এদেরকে বন্ধু বানায়া এরপর আলেমদেরকে শুধু জেলে ঢুকাইছে, এরপর আলেমদেরকে ফাঁসি দিচ্ছে। এদের কথার কারণেই। আমার ভাইরা, আমার মুরব্বি মুয়াজ্জিরা, ইন্ডিয়াতে, ভারতে কোরআন শিক্ষার ব্যবস্থা আমাদের বাংলাদেশের মতো নাই। এদেশের মতো মসজিদ মাদ্রাসা নাই। এদেশের মতো উপরে মাহফিল এরকম করা যায় না। মাহফিল করলেও প্রশাসন আসে, দেখে কি বলে না বলে। সারা জীবন মুসলমানরা আবদ্ধ হয়ে আছে ইন্ডিয়াতে।
আর দেশের মধ্যে আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, ওলিদেরকে পেয়েছি, আলেম পেয়েছি, কোরআনের হাফেজ পেয়েছি, এরপরেও যদি কোরআন শরীফ না শিখি তাহলে আল্লাহর কাছে ধরা খাবো কি খাবো না বলেন? খাবো, ধরা খেতে হবে। তাহলে কোরআন যাদের শুদ্ধ নাই আজকের এই মাহফিল থেকে পণ করে যাবেন, আমার কোরআন তেলাওয়াত আমি যেভাবেই হোক শুদ্ধ করে নেব। ঠিক তবে ঠিক বলে ইনশাআল্লাহ। আর মানে আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, আর মাত্র 15-20 মিনিট, ঠিক আছে ইনশাআল্লাহ 15-20 মিনিট যতটুকু পারা যায় কথাটা বলে শেষ করছি। তাহলে আজকে আমরা বলছি অবশ্যই। তাহলে আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে আমরা গোলামি করব কার? আল্লাহ। আল্লাহ বলেন গোলামি যদি না করো তাহলে বের হয়ে যাও। এখন ওই যে বাবা বললো তোকে আমি বের হওয়ার জন্য বলি নাই, তোকে বলেছি তুই যেন আমার কাছে ক্ষমা চাস। আজকে থেকে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে। আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, এখন থেকে পড়বো। এতদিন বুঝি নাই, এতদিন আমরা চলেছি মালিকের মতো, আসলে আমি তো মালিক না, আসলে আমি তো গোলাম। আসলে আল্লাহর কাছে নত হয়ে চলা প্রয়োজন, কিন্তু আমরা দাম্ভিকতার সাথে চলি, মনে করি আমি কি জানো, কিন্তু আমি কিছুই না, আমি কিছুই, আমি তো গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। মালিক একজন, তিনি কে? যে মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু আকবার। সেজন্য মালিক আমার আল্লাহ, আমি তার গোলাম। পৃথিবীতে এই কথাটা মেনে যদি কেউ থাকে তাহলে সে ব্যক্তি গুনাহ করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, মদে মুখ লাগাতে পারে না। এই জন্য আল্লাহর গোলামি আপনি যদি করেন আর না করেন, আল্লাহ বলেন আমার কোনো লস হবে না। গোলামি যদি না করো তোমারই ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে এই পৃথিবীতে আমি আল্লাহ মরণ আর হায়াত সৃষ্টি করলাম। বান্দারে কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষার হলে পাঠালাম। এটা একটা পরীক্ষার হল, দুনিয়াটা একটা কি পরীক্ষার হল। এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। নদী যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদীর জবান বন্ধ হয়ে যায়, নদী মরা নদী হয়ে যায়। গাছের জবান থেকে আল্লাহ নামের জিকির বন্ধ হয়ে গেলে গাছ মরে যায়। অন্যান্য পশু যদি আল্লাহ নামের জিকির বন্ধ করে দেয় ওই পশুর মরণ হয়ে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর নাফরমানিও করে এরপরেও মানুষের মরণ হয় না, মানুষ মরে যায় না, সাথে সাথে আল্লাহ ধরে না। কেন? আল্লাহ তাআলা বললেন ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুটো রাস্তা রেখে দিয়েছি, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এইজন্য আল্লাহর ওলিরা আফসোস করে করে বলতেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ না হয়ে যদি গরু ছাগল হয়ে যেতাম তাহলে হয়তো ভালো ছিলাম, কারণ মানুষ হয়েছি যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে কুকুরের চাইতে আমি নিকৃষ্ট হয়ে যাব। কার কথা? কার কথা? আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন কলব আছে, আমি আল্লাহরে বোঝার চেষ্টা করলো না। আমি আল্লাহ তারা যে সৃষ্টি করলাম এটা সে বুঝলোই না। এরপরে কান আছে, কান দিয়ে কোরআন শুনলো না, চোখ আছে, কোরআন দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু পশুই না বরং পশুর চাইতে আরো নিকৃষ্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই বনি আদমকে আমি আল্লাহ ফেরেশতার চাইতে বেশি সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। সূরা ৩ আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে দিলাম।
বানালাম, সবচাইতে সুন্দর করেও বানালাম, সবচাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আমিন দান করলাম। সুতরাং মানুষ যদি আল্লাহর গোলামি করে, ফেরেশতার গুনাহ করতে মনে চায় না তাই ফেরেশতা গুনাহ করে না, আর মানুষের গুনাহ করতে মনে চায় এরপরেও মানুষ যদি গুনাহ না করে তাহলে ফেরেশতার মানুষ সমান হতে পারে না। কাররামনা বনি আদম, তাহলে বনি আদম হয়ে যাবে ফেরেশতার চেয়ে দামি। আর যদি মানুষ আল্লাহর গোলামি না করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ মানুষ এক সময় ছিল মৃত। ওই মৃত মানুষ যদি পৃথিবীতে আসতো, তার মা বাবা তাকে ঘরে রাখতো না। মৃত বাচ্চা পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না? নেয় না। মা বাপ কি তাকে ঘরে রেখে দেয়, আদর করে, কাপড় কিনে দেয় কি? তাহলে কি করে? দাফন কবর দেওয়া দেয়, ঠিক না? ঠিক। আল্লাহ বলেন যদি তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহ না দিতাম, ইঞ্জিন যদি না থাকতো, খালি ডাব্বার কোনো দাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিলাম, যার কারণে মা বাবা তোমাদেরকে ঘরের ভিতরে রেখে দিল। আর যদি মৃত একটা দেহ নিয়ে তোমরা পৃথিবীর জমিনে যেতা, তাহলে পৃথিবী তোমাদের কেউ রাখতো না, মা বাপ রাখতো না, আওয়ামী লীগের নেতাও টানতো না, বিএনপির নেতাও টানতো না, কেউ টানতো না, কেউ টানতো না। আমার রূহ না থাকলে আমি প্রধান বক্তা হতে পারি না। আমার আবু যর ভাই রূহ না থাকলে চেয়ারে খুল বসতে পারবে না। ফেরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফোরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। এই ফিরোজ শাহ গান গাইতে গাইতে স্টেজের ভিতরে তার মরণ হয়ে গেল। শিল্পী আর নাই, দাওয়াত আর নাই, আমি বক্তা এখানে বসে মরতে পারি কি পারি না? আপনারা আমার আলোচনা শুনতে শুনতে আজকের মাহফিল আপনাদের মরণ হয়ে যেতে পারে কি পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক না? সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাস-সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ কার মরণ কখন দেব, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাদু উখফিহা গোপন করে রেখে দিলাম। কারণ কার মরণ কখন হয়ে যাবে না যদি কেউ জেনে যায়, দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। হরেন দিবে ট্রাক আর বাস, আপনি বলবেন আমার উপর দিয়ে চলে যাও, কারণ আমি তো এখন মরবো না, আমার মরণ তো 2026 সালে। ওইটা জেনে গেলে র্যাব, আর্মি, বিডিআরও তাকে কিছু করতে পারবে না। সুতরাং সে ব্যক্তি দুনিয়ার শৃঙ্খলায় পাল্টিয়ে ফেলবে, দুনিয়ার নিয়ম ঠিক থাকবে না। আর দ্বিতীয় কথা হলো, মিজানের পাল্লায় যদি নেকামলের ওজন ভারী হয় তাহলে আপনি যাবেন জান্নাতে, আর বদামলের ওজন যদি ভারী হয় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে, ঠিক না ঠিক? এখন আপনি যদি জানেন মরণের আগে আপনার মনে হবে 2026 সালে, আপনি চিন্তা করবেন সারা জীবন গুনাহ করি, মৃত্যুর আগে মসজিদে গিয়ে ঢুকবেন আর বের হবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা জানালেন না, কারণ 24 ঘন্টায় যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারি, ঠিক না ঠিক? 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিতে আমরা রাজি আছি না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার মরণ কখন হবে, কার মরণ কোথায় হবে, আর মরণ যখনই হোক না কেন একটা সেকেন্ড পরে কিন্তু মালাকুল মউত জান কবজ করবে না। সময় যখনই হয়ে যাবে তখনই মালাকুল মউত চলে আসবে তোমার কাছে, আপনার কাছে। এই জন্য 24 ঘন্টা আল্লাহ বলেন 24 ঘন্টায় তোমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো। আমরা অনেক সময় বলি যে আমরা রমজান
মাস আসলে ভালো হব, আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো, বিয়ের পরে ভালো হয়ে যাবো, এই গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি আছে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, আর নবীর কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে কি লাগে না? অনুমতি লাগে নাই? তিনবার নবীর কাছ থেকে অনুমতি নিল। দরজার বাইরে থেকে এসে প্রথমেই সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন ফাতেমা দরজা খোলো, তাকায় দেখো কে আসছে, যেন আমার সালাম দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন আকাশের উপর তার মাথা, জমির নিচে তার পা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী দরজার সামনে কে আসলো? মক্কাতে অমন মানুষ কোনোদিন দেখি নাই, মদিনাতে অমন মানুষ কোনোদিন দেখি নাই। নবী বলেন এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমা বললেন বাবা মালাকুল মউত আসছে, আজরাইল আমি ঢুকতে দেব না। নবী বললেন না, মানুষের কাছে যায় মালাকুল মউত পারমিশন নেয় না, আমার কাছে পারমিশন নিয়েছে, আমি রাহমাতুল লিল আলামিন। আমাকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন, এই জন্য মালাকুল মউত আজরাইল দরজার বাইরে থেকে অনুমতি চায়। ফাতেমা রে তুমি দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলে পরে মালাকুল মউত যখন ঘরের ভিতরে প্রবেশ করেন আবার অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কেমন কবর শুরু করব, আপনি কি থাকতে চান না চলে যাবেন? আল্লাহ বলেছেন আপনি থাকতে চাইলে আপনার নেক হায়াত বাড়ায় দেবেন। নবী বলেন হাত্তা আতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইলের সাথে আমার এখন অনেক কথা বাকি আছে, আমার আল্লাহর সাথে আমার এখনো আমার উম্মতকে নিয়ে অনেক কথা বাকি আছে। এরপরে আমি তোমাকে বলবো আমি যাব কি যাব না। এরপরে লম্বা ঘটনা, শুধু যেটা বোঝাতে চাই মালাকুল মউত আবার অনুমতি নিল। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে অনেক কথা হলো, এরপরে মালাকুল মউত আবার অনুমতি নিল। এরপরে নবী বলেন এবার আমার জান কবর শুরু করো। কয়বার অনুমতি নিলেন? কয়বার? তিনবার অনুমতি নিলেন। কিন্তু নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন লক্ষ্য করে শুনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগলেও আমি নবী গ্যারান্টি দিতে পারি না। আমি নামাজের পরে আমি রাহমাতুল লিল আলামিন নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী যদি এই কথা বলেন ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। আমার মতো সুরমুদ্দি কুরমুদ্দি আমার মতো আপনার মতো লোক কি গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারি না? কি বলেন? যে কোনো সময় বা কর্ম আসতে পারে। সুতরাং আগামীকাল আপনি আমি বাঁচবো কিনা তাও আমি জানি না, আগামী বছর এই মাহফিলে আমি আপনি থাকবো কিনা তাও আমি আপনি জানি না। সুতরাং ভালো হওয়ার জন্য আগামী রমজান মাস আগামী শুক্রবার বিয়ের পড়ানো এখনই ভালো হতে হবে, এখনই ভালো হতে হবে। যে আগামীকাল তাও না, এখনই ভালো হতে হবে। ভালো হওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবার জন্য আমাকে আপনাকে অনুতপ্ত হতে হবে। আল্লাহ ইতিপূর্বে সুদে ছিলাম, ঘুষে ছিলাম, জেনা করেছি, ব্যভিচার করেছি, মদ্যপান করেছি, জুয়া খেলেছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে কষ্ট দিয়েছি, নামাজ আদায় করি নাই। আল্লাহ এতদিন পর্যন্ত যা হয়েছে আল্লাহ তুমি রহমান রহিম মাফ করে দাও। একটা তবে মনে রাখতে হবে বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, আপনি ঘুরছেন, আপনি ওই রিকশাওয়ালার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে? বোনের হক ভাই নিয়ে নিয়েছেন, জোর জবরদস্তি করে বোন না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এরপরে মানুষের নামে গীবত করেছেন, ওই ব্যক্তির কাছে যতদিন পর্যন্ত আপনি ক্ষমা না নিতে পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক বান্দার কাছেই ক্ষমা চাওয়া লাগবে। এই জন্য আজকে থেকে আমরা তওবা করব, যে যে হক পাই টাকা পয়সা পাইলে আমরা তাকে দিয়ে দেব বলি ইনশাআল্লাহ। এবার আসুন মৃত্যুর প্রস্তুতির জন্য আমরা তওবার নিয়ত করব। আরেকটা কথা হচ্ছে আমরা সামনে যতদিন চলবো আমরা ততদিন পর্যন্ত কোরআন যা বলেছে তাই আমরা মেনে নেব। কোরআনকে শুধু মসজিদ মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই দেশের ভিতরে আল্লাহর কোরআন চালু করার জন্য আল্লাহর কোরআন আইন শুধু ঘরের ভিতরে না, আল্লাহর কোরআন সংসদ পর্যন্ত নেওয়ার জন্য যা যা করতে হয় তা আমরা করব। রাজি আছি? কারা কারা দুহাত তুলে আমার আল্লাহর দেখাই।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে বলেন আমিন। তাহলে সংসদে যদি আল্লাহর কোরআন না যায়, আমি আপনি নিরাপদে থাকতে পারবো না, আমার বোন আমার মা নিরাপদে থাকতে পারবে না, আমাকে আপনার চোর আসবে, ডাকাত আসে ধরবে। কিন্তু একটা আইন যদি আজকে আল্লাহর কোরআন আইনের বাস্তবায়ন হয়ে যায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত যদি কেটে দেওয়া হয়, পরের দিনে চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক না বে ঠিক? কিন্তু এই দেশের ভিতরে এতদিন চোরের শাস্তি ছিল সবচেয়ে কম, আর আলেমের শাস্তি ছিল সবচেয়ে বেশি। এই প্রথা, এই নিয়ম বন্ধ করে দিতে হবে। চোরের শাস্তি ছিল জেল, আর আলেমের শাস্তি ছিল, আলেম চোরের বিরুদ্ধে বললো কেন, এই জন্য আলেমের শাস্তি, আলেমরা ফাঁসি দিয়ে দিচ্ছে, ঠিক না বে ঠিক? এই জন্য দেশ, এই দেশ আপনি আমার কাছে এই দেশটা এখন আছে, এই দেশ যদি সামনে আমি আপনি যদি ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতে পারি, সংসদে যদি আল্লাহর কোরআন না নিতে পারি, সামনে আর অন্ধকার দিন আসবে, সেদিন মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহর কোরআন আমরা শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখবো না, গোটা রাষ্ট্রের জন্য আমরা আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সারা জীবন যেন আল্লাহর গোলামি করে, কেবলমাত্র আল্লাহর গোলামি করে যেন মরতে পারি। পৃথিবীর কোনো কাপুরুষ, কোনো জালেম, কোনো স্বৈরাচার, কোনো নমরুদ ফেরাউনের গোলামি করে যেন আমাদের মরতে না হয়। আল্লাহ তুমি সেরকম আমাদেরকে তোমার গোলাম হিসাবে কবুল করে নিও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তোমার প্রিয় বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নিও, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো, পাক্কা ইমানদার খাঁটি মুসলমান বানায় দিও, জোরে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত, রাত প্রায় 12টা বাজে, শীতের কনকনে শীতের রজনীতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে ঘুমায় গেছে, কত মানুষ শিমুল তোলার বালিশেই মাথা লাগায় ঘুমায়, বনের পশু পাখিগুলাও ঘুমায় গেছে তার বাসা বাড়িতে। আয় আল্লাহ, আমরা এখানে যারা বসে আছি, মাটির ভিতরে যারা, ভালো একটা বিছানা নাই, ভালো একটা কম্বল নাই, ভালো একটা বালিশের ব্যবস্থা নাই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, ভালোবাসার ব্যবস্থা নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এত কষ্ট করে যারা গভীর রাত পর্যন্ত বসে রইল, আয় আল্লাহ, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো নিয়ামতের আশায় না, তোমার ভালোবাসা, তোমার ক্ষমার আশায় তারা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাদেরকে ফিরিয়ে দাও, আল্লাহ, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ তুমি না বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ তোমার কোরআন শরীফে আছে তোমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার অনেক বান্দা আছে আল্লাহ তুমি তাদের তওবা কবুল করেছো, মেহেরবানি করে আজকে আমাদের তওবা তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলো বাড়িয়ে দিলাম জানি না কার জনম দুঃখিনী মা কবর দেশে শুয়ে আছে, জানি না কার বাবা কবর দেশে শুয়ে আছে, প্রত্যেকের মা বাবার কবর গুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টেলিফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, জনম দুঃখিনী মা আর বাবা কবর দেশে কেমন আছে আল্লাহ আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ যাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়িত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাতগুলো বাড়িয়ে দিলাম জানি না কার মনে কি নাক বাসনা নিয়ে হাতগুলো বাড়িয়ে দিল, জানি না কার মনে কি দুঃখ বেদনা আছে। আল্লাহ দুনিয়ার মানুষের কাছে দুঃখ বেদনা বললে পরে তারা মস্কারি করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা টিটকারি করে। আল্লাহ অনেক সময় তারা দেয়, অনেক সময় তারা দেয় না। আল্লাহ আমরা জানি তোমার কাছে চাইলে পরে তুমি খালি হাতে ফিরে দাও না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ যারা দোয়া চেয়েছে জানি না কে কোন নেক বাসনা নিয়ে দোয়া চেয়েছে, মেহেরবানি করে প্রত্যেকের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ তুমি শিফায়ে কামেলা আজরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা যারা করলেন কষ্ট করলেন, আমার আবুজুরি কি ফরিভাই আমার ডান পাশে বসা আল্লাহ আমার সবাই আমাকে দাওয়াত করলেন, আল্লাহ মুরব্বী বাবাজিরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা আমাকে কত ভালোবাসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য তারা দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে খেটে খেটে আল্লাহ কষ্ট করলো, আল্লাহ টাকা পয়সা বেড়ায় দিল, আরামের গমকে তারা হারাম করে দিল। আজকের এই মাহফিল পর্যন্ত যারা আসলো বসলো আমার মা বোনেরা পর্দা থেকে যারা হাতগুলা বাড়াই দিল, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল তুমি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মউত তাজরিল দাঁড়ায় আছে। আয় আল্লাহ মৃত্যুর প্রস্তুতি এখন আমরা নিতে পারি নাই। আয় আল্লাহ জানি না কাকে কবর ডাকতেছে। আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, যে করে কোনো সাথী নাই বাতি নাই, আল্লাহ রাব্বুল আলামিন দরজা নাই জানালা নাই, ওই কবরে কেমনে থাকবো জানি না। তুমিও যদি আল্লাহ কবরে বন্ধু না হও, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন সে কবরে বন্ধু হবে না, দুনিয়ার কোনো বন্ধু সেই কবরে আমার সাথে যাবে না। আল্লাহ জানি না কার জন্য ইতিমধ্যে বাজারে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে ওই কবরে যদি চাই কবর আযাব সইতে পারবো না, জাহান্নামের আগুন সইতে পারবো না। মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদার বানায় দাও। মুনাফিক কাফির বেঈমান জালিম অবস্থায় গুনাহগার অবস্থায় আমাদের একজন মানুষের মৃত্যু তুমি দিও না। আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ থেকে এই পর্যন্ত যত আলেমকে ফাঁসি দেওয়া হলো
শহীদ করে দেওয়া হলো, পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হলো। তোমার কোরআনের জন্য যারা জীবন দিয়া দিল আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের উচ্চ মাকাম তুমি তাদের দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে তুমি ইসলাম কায়েম করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম চেষ্টা আমাদেরকে করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, এই পৃথিবীর আলো বাতাস, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে অন্ধকার কবর দেশে চলে যাব। ঈমানের উপর অচল অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।